দ্বীনের বুঝ, দ্বীনের মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল জাহিলুন, সেই মানুষটা আমি রব্বুল আলামিনের কাছে মূর্খের দল, মূর্খের দল, জাহেলের দল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমানদেরকে ডাক দিবেন, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, হে আমার জ্ঞানী বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিনের কাছে চলে আসো। হে আমার জ্ঞানী বান্দা বান্দীরা, বুদ্ধিমান বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিনের কাছে কি করো তোমরা? আমি রব্বুল আলামিনের কাছে চলে আসো। এখন আল্লাহ তাআলার কাছে জ্ঞানী কোন বান্দা বান্দীরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কাও বর্ণনা করে দিয়েছেন আমি রব্বুল আলামিনের কাছে কোন বান্দা বান্দীরা জ্ঞানী হবে। এর মধ্যে তিনটা বৈশিষ্ট্য, তিনটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে অবস্থায় থাকো আমি রব্বুল আলামিনের কথা ইয়াদ রাখবা। ও বান্দা তুমি যদি বসা অবস্থায় থাকো আমি রব্বুল আলামিনের কথা ইয়াদ রাখবা, স্মরণ রাখবা। হে বান্দা তুমি যদি শুয়ে থাকো আমি রব্বুল আলামিনের কথা ইয়াদ রাখবা, স্মরণ রাখবা। যদি কি সব সময় আল্লাহ তাআলার কথা যদি আমরা স্মরণ করি তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না, আমাদের দ্বারা কোনো অত্যাচার হবে না, আমাদের দ্বারা কোনো নির্যাতন হবে না, আমার হাতের দ্বারা, আমার পার দ্বারা, আমার মুখের দ্বারা, আমার চোখের দ্বারা কোনো নাফরমানি গুনাহ হতে পারে না। বিশিষ্ট 2 নম্বর গুণ হচ্ছে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। হে বান্দা বান্দী তোমরা কি করো? দুনিয়া এবং আসমানের মধ্যে, এই দুইয়ের মধ্যে যা সৃষ্টি জগৎ আছে এই সৃষ্টি জগৎ নিয়ে তোমরা কি করো? গবেষণা করো, চিন্তা ফিকির করো। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি কি আমি রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে যদি তোমরা কি করো? চিন্তা গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান কিভাবে বানাইলেন, আসমান কে বানাইলেন, কিভাবে বানাইলেন? একটা কুটিও নাই, কুটিবিহীন, শুধু একটা আসমান নয়, আমরা যে আসমান দেখতে পাচ্ছি এরকম 7টা আসমান আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং এই দুনিয়া সিটিং আর ফিটিং করেছেন গাছ গাছালি তরুলতা নদী নালা খাল বিল কত সুন্দর পাহাড় পর্বত দিয়ে সিটিং আর ফিটিং করেছেন আল্লাহ। এটা কি কে করেছে এবং কি জন্য করেছে, কার জন্য করেছে? এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার কোন একজন মালিক থাকতে পারে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে যদি আমি আপনি যদি চিন্তা করি, আমি যদি রিসার্চ করি, গবেষণা করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় আমরা পেয়ে যাব। আসমানের কোন না কোন একজন সৃষ্টিকারী থাকতে পারে, এই জমিনের কোন একজন সৃষ্টিকারী থাকতে পারে। এত বড় দরিয়া, এত বড় সাগর হে বানাইলো, যদি আমরা চিন্তা ফিকির করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলার পরিচয় আমরা প্রাপ্তি করতে পারবো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বুদ্ধিমান হওয়ার জন্য 3 নম্বর গুণ হচ্ছে, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহান